আলুর দম তো আমরা বাড়িতে প্রায় বানিয়ে থাকি, যে কোনো অনুষ্ঠানে এই আলুর দমের রেসিপিটা কিন্তু থাকেই। তো একবার এইভাবে আলুর দম বানিয়ে দেখুন, খুবই কম সময়ে আর কম উপকরণ দিয়ে আপনারা এত সুন্দর টেস্টি একটা আলুর দম বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। আর এই নতুন আলু দিয়ে এই আলুর দমটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়। একবার আলুর দমটা বানালে বারবার বানিয়ে খেতে মন যাবে। আর এটা লুচি হোক কিংবা রুটি পরোটা, যে কোনো জিনিসের সাথেই কিন্তু খুবই খেতে ভালো লাগে। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। তো এর জন্য আমি কিছু নতুন আলু বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এইবার এই আলুগুলোকে মাঝখান থেকে কেটে অর্ধেক করে নিচ্ছি। আপনারা চাইলে এই আলুগুলো গোটাও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে মাঝখান থেকে কেটে নিয়েছি। এরপর আলুর দমে দেওয়ার জন্য একটা মশলা আমরা তৈরি করে নেব। তার জন্য প্রথমে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কেটে রাখা পেঁয়াজ, কয়েক টুকরো আদা রসুন আর একটা শুকনো লঙ্কা। এই সবগুলো উপকরণকে সামান্য পরিমাণ জল দিয়ে বেশ ভালো একটা পেস্ট বানিয়ে নিলাম। এইবার এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা একটা টমেটো। এই টমেটোটা দিয়েও এর সাথে বেশ ভালো করে পেস্ট বানিয়ে নিলাম। দেখুন একটা স্মুথ পেস্ট রেডি হয়ে গেছে। এই মশলাটা দিয়ে আমরা আলুর দম বানিয়ে নেব। আর এইদিকে কেটে রাখা আলুগুলো আমি প্রায় 50% মতো সেদ্ধ করে নিয়েছি। এইবার কড়াইতে আমি কিছুটা পরিমাণে সাদা তেল নিয়েছি, আর তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব ওই আগে থেকে অর্ধেক সেদ্ধ করে রাখা আলুগুলো। এই তেলের মধ্যে আলুগুলো দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা এখানে লো রেখে এই আলুগুলো তেলের মধ্যে ভেজে নিতে হবে, তাহলে আলুগুলো বেশ ভালো করে ভাজাও হবে আর ভালো করে সেদ্ধও হয়ে আসবে। আমি এখানে আলুগুলো বেশ হালকা লাল করে ভেজে নিয়েছি। দেখুন আলুগুলো হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এইবার এই আলুগুলোকে একটা আলাদা জায়গায় তুলে রেখে দেব। ওই একই কড়াইয়ের মধ্যে আমি কিছুটা পরিমাণে ঘি দিয়ে দিলাম। তেল ও ঘিটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিলাম গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, দুটো এলাচ আর কিছুটা দারচিনি ফোড়ন। তারপর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এই পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এইবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা। মশলাটা দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। গ্যাসের ফ্লেম কিন্তু এই সময় লোতে রাখবেন। এর মধ্যে দিয়ে দেব মশলা ধোয়া কিছুটা জল। এইবার দিয়ে দেব প্রায় 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণে চিনি, স্বাদ মতো নুন আর 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো। এই সবকটি উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না অবধি মশলা থেকে তেল ছাড়তে শুরু করে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এইবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো ভাজা মশলা। এই ভাজা মশলাটা দেওয়ার ফলে আলুর দমের টেস্ট কিন্তু আরো বেশি বেড়ে যাবে। মশলাটা প্রায় 5 মিনিটের জন্য আবারও ভালো করে কষিয়ে নিলাম। মশলা কষানো হয়ে গেছে। এইবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলুগুলো।
আলুগুলো দিয়ে মশলার সাথে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। আলুগুলো মশলার সাথে মিশিয়ে প্রায় 5 মিনিটের জন্য ভালো করে কষিয়ে নিচ্ছি। আলু কষানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে জল। আমি এখানে কোনো রকম গরম জল ব্যবহার করিনি, নর্মাল ঠান্ডা জলই দিয়ে দিয়েছি। জল দেওয়ার পর আলুগুলো বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এখানে জলের পরিমাণটা আমার কম মনে হয়েছে, তাই অল্প আরেকটু জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা নিজেদের ইচ্ছা মতো জলের পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। আলুর দমটা আমি প্রায় 10 মিনিটের জন্য রান্না করে নিয়েছি। এর ফলে আলুগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আলুর দমটা রেডি হয়ে গেছে, আর এর উপর থেকে কিছুটা পরিমাণে ধনেপাতা আমি ছড়িয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আলুর দমটা দেখতে কতটা টেস্টি লাগছে, আর খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল। আর এই আলুর দম দিয়ে খাওয়ার জন্য আমি এখানে বানিয়েছিলাম গরম গরম ফুলকো ফুলকো লুচি। আলুর দম দিয়ে আপনাদের কি কি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার তো এই আলুর দম দিয়ে লুচি খেতে বেশি ভালো লাগে, তবে এই আলুর দমের সাথে পরোটাও কিন্তু মন্দ যায় না। বেশ গরম গরম ফুলকো ফুলকো লুচি আমার এখানে রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে লুচিগুলো ফুলে গেছে। এইবার একটা বাটির মধ্যে আমি লুচির সাথে আলুর দমটা পরিবেশন করে নিচ্ছি। এইরকম মশলাদার আলুর দম আর তার সাথে ফুলকো ফুলকো লুচি, ব্রেকফাস্ট একদম জমে যাবে। আলুর দমটা দেখেই এতটা ভালো লাগছে, তাহলে ভাবুন খেতে কতটা টেস্টি লাগবে। এই আলুর দমটার উপরে আমি আবারও কিছুটা ভাজা মশলা আর ধনেপাতা ছড়িয়ে দিলাম। এই ভাজা মশলার রেসিপিটি আমি আমার আগের ভিডিওতে বলে দিয়েছি, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। তো আমার এই আলুর দমের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।